এত ফুলের পেইন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, অথচ সবার প্রিয় কাঠগোলাপটাই এখনো পেইন্টিং করে দেখানো হয়নি। যদিও কাঠগোলাপের ড্রেস অথবা শাড়ি বা যেকোনো ডিজাইন দেখানো হয়েছে, তবে টিউটোরিয়াল আকারে আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে কাঠগোলাপ পেইন্টিং করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সময় তো সাদার সাথে হলুদ কম্বিনেশনে কাঠগোলাপটা পেইন্টিং করা হয়, তবে আজকে একটু ডিফারেন্ট কালার করছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দেখা যাক এটার ফাইনাল লুকটা কেমন আসে। ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি একটা ডিপ নেভি ব্লু কালার কাপড়ের উপরে কাঠগোলাপ পেইন্টিং করব, আর এই জন্য কিন্তু আমি প্রথমে সাদা কালার দিয়ে একটা বেস দিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু আমি ফুল আর পাতা এভাবে যেভাবেই পেইন্টিং করব সেটা আমি প্রথমে একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। যেহেতু আমি ভিডিও শেয়ার করছি, তাই প্রথমে একটু পেন্সিল দিয়ে এঁকে নিলে তখন পেইন্টিংটা করতে সুবিধা হয়। যদিও কাঠগোলাপ আমি বেশিরভাগ ফ্রি হ্যান্ডে এঁকে থাকি। আপনারা হয়তোবা দেখেছেন, আমি কিন্তু প্রথমে ফুলগুলো একবার এঁকে নিয়েছি আন্ডারলাইন দিয়ে এভাবে, তারপরে এখন আমি সম্পূর্ণটাকে পেইন্টিং করে ফিল আপ করে দিচ্ছি। এটা পাপড়িকে এভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, তারপরে পাতা কলি এগুলোও কিন্তু আমি করে নিয়েছি অলরেডি। আসলে এই কাঠগোলাপ তো অনেক কালার হলেও সাদার মধ্যে যেটা ছিল, সাদা আর হলুদ, সেটাই বেশি সবাই পছন্দ করে। কথাই তো আছে, কাঠগোলাপের সাদার মায়ায়। কাঠগোলাপের যেই সাদাটা সেটার মায়ায় কিন্তু সবাই পড়ে যাই আমরা, তাই সাদা হলুদটাই হয়তোবা সবার বেশি পছন্দ। তবে আজকে কিন্তু একটু ডিফারেন্ট কালার ট্রাই করতে যাচ্ছি। এই যে হলুদ আর বেগুনি কালার, এই ২ টা কালার দিয়ে আজকে কাঠগোলাপের পাপড়িগুলো পেইন্টিং করব। দেখা যাক এটার ফাইনাল লুকটা কেমন আসে। দেখেন বেসটা দেওয়ার পরে সম্পূর্ণটা শুকিয়ে গিয়েছে, আর এখন আমি মাঝখানে এই যে প্রথমে যে ইয়েলো কালারটা দেখিয়েছি সেটা দিয়ে নিচ্ছি। আসলে পেইন্টিংটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখেই বুঝে নিবেন। আমি জাস্ট যতটুকু পারছি ততটুকু একটু মুখে ডিটেইলসে বলে দিচ্ছি। কাজটা আমি 4 সাইজের একটা রাউন্ড ব্রাশ দিয়ে করছি। আর ইদানিং তো এই ব্রাশটা দিয়েই আমি অনেক কাজ করে থাকি। আসলে পেইন্টিংটা একবার আয়ত্তে চলে আসলে কিন্তু ব্রাশ কোন সাইজের অথবা কি ধরনের নিবেন সেটা কোনো ম্যাটার করে না। আপনার যখন পেইন্টিংটা ভালোভাবে আয়ত্তে চলে আসবে, আপনি কিন্তু আপনার মন মতো বা আপনার যেটা কমফোর্টেবল সেরকম একটা ব্রাশ দিয়েই অনেক কাজ করে ফেলতে পারবেন। তবে কিছু কাজের ক্ষেত্রে 0 সাইজের ব্রাশটা ব্যবহার করা হয়, সেখানে 0 সাইজের ব্রাশটাই বেস্ট হয়ে থাকে। আমি কিন্তু এখানে ফ্যাব্রিক কালার ব্যবহার করছি, রেডি অ্যাক্রামিন কালার যেটা সেটাই ব্যবহার করছি। অ্যাক্রামিন কালারটাই কিন্তু কাপড়ের জন্য একদম বেস্ট। এটা একদম সুন্দরভাবে রেডি করা থাকে, আপনি জাস্ট এপ্লাই করলেই হয়ে যায়। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী অ্যান্ড রিমাইন্ডার একটু করে মিক্স করেও কিন্তু কালারের ঘনত্বটা আপনার মতো করে নিতে পারেন। যে দেখেন হলুদ কালারটা দেওয়ার পরে এখানে তো যে পার্পল কালারটা দিচ্ছি সেটা দিয়ে আমি এভাবে প্রতিটা পাপড়িতে এভাবে ডিটেইলিং করে নিচ্ছি। ভাবে ফুলের কলিগুলোতেও ২ টা শেড দিয়ে এভাবে শেড করে নিচ্ছি, একটু ইয়েলো, পার্পল আর অল্প একটু সাদা কালার দিয়ে। আসলে পেইন্টিং এর ক্ষেত্রে শেডের যেই কাজগুলো ২ টা কালার দিয়ে, সেগুলো কিন্তু বেশি সুন্দর লাগে এবং রিয়ালিস্টিক মনে হয়। আমার প্রতিটি কাজ আমি ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করি। যাই করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যতটুকু ধারণা আছে হ্যান্ড পেইন্টিং সম্পর্কে, ততটা ধারণা নিয়েই আমার পদ্ধতিতে আমি প্রতিটা ফুল অথবা যেকোনো ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে থাকি। এটা কিন্তু একদমই কোনো টিউটোরিয়াল ভিডিও না। তবে আমি যেহেতু আপনাদের সাথে পেইন্টিং করে দেখিয়েছি, যারা একদমই নতুন আছেন তারা দেখে ট্রাই করতে পারেন। এখন আমি পাতার কাজটাও করছি। এই যে পাতাতে হলুদ আর সবুজ কালার দিয়ে ২ টা শেড দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু পাতার যে মাঝখানের ডিটেইলিংটা সেটাও আমি করে নিব। আর এই যে দেখেন কলির অংশের এই কাজগুলো করে নিচ্ছে। আসলে এগুলো মুখে বলার কিছুই না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এতটা গুছিয়েও বলতে পারি না বা বোঝাতে পারি না। যতটুকু পারি সেটাই আমি বলার চেষ্টা করি। যাই হোক, পেইন্টিং করতে আমার কাছে মনে হচ্ছিল এরকম যেকোনো ডিপ কালার কাপড়ের উপরে এই শেডের কাঠগোলাপ দিয়ে ডিজাইন করলে দেখতে কিন্তু ভালোই লাগবে।
তো কথা বলতে, বলতে পেইন্টিংটা একদম শেষের দিকে আর শেষে ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন, নতুন হ্যান্ড পেইন্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। আর আজকের এই কাঠগোলাপটা আপনাদের কাছে কেমন লেগেছে, কালার কম্বিনেশনটা সেটাও কিন্তু জানাতে পারেন। এই তো এটার ফাইনাল লুক দেখতেই পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং রং ছায়ার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।